সমীকরণ নামীয় একটা অনুসন্ধান রিপোর্ট তিনি প্রচার করেছেন। সেখানে আমরা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী দীপমণির একটি ইন্টারভিউ আমরা পেয়েছি, সেখানে বিবিসির সাংবাদিকের একটা বক্তব্য আমরা পেয়েছি, আমরা আরেকজন সাংবাদিক পেয়েছি, তিনিও এই সম্পর্কে বলছে, মোজাম্মেল বাবুর সংশ্লিষ্টতা আমরা পাচ্ছি। সেখানে যেমন ধরেন কোন একজন সাংবাদিক বলছিলেন যে উনি সরজমিনে দেখেছেন, ছবি তুলেছেন, কিন্তু কোনো হতাহতের ঘটনা দেখেননি। এরকম কিছু উদ্ভট ভিত্তিহীন মিথ্যা তথ্য তিনি প্রচার করেছেন। তখন ফারজানা রূপা সমীকরণ নামীয় যে অনুসন্ধানী রিপোর্টটা করেছেন, সেটা আমাদের কাছে মনে হয়েছে যে একেবারেই ঘটনার পরপরই, যেখানে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটল, সেটাকে একেবারে ভিন্ন খাতে নেবার জন্য তিনি কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টটা তিনি জাতির সম্মুখে করলেন, সারা দুনিয়াতে এটা প্রচার করে দিলেন, দিয়ে প্রকৃত ঘটনাটাকে তিনি আড়াল করলেন। সেই ক্ষেত্রে এই যে বিষয়টা তৎকালীন ৭১ টেলিভিশন এবং মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে এটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তারা একটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং তাদের একটা সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ তারা এই কাজটা করেছে। যে রিপোর্টটার একেবারেই কোনো সত্যতা ছিল না, এবং সেখানে আপনার বিশেষ কোনো ব্যক্তিদের তারা সাক্ষাৎকার নিয়েছেন, তারাও খুব বিতর্কিত ব্যক্তি। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই মামলার ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন। এই কারণে আজকে আমরা মোজাম্মেল বাবু, যিনি ইতিমধ্যে বোধহয় জেলে আছে, এবং দীপমণি যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি ইন্টারভিউ দিয়ে একেবারেই শেখ হাসিনার অবিকল কথাটা তিনি বলেছেন। তাহলে দুইজনের বক্তব্য একরকম হয় কেমন করে? যে তিনিও কিন্তু একই রকম বলছেন, রক্তমাখা তারা রং মেখে বসেছিল, টুপি পাঞ্জাবি পরে এমনভাবে বসেছিল, পুলিশ আসছে, দৌড় দিয়েছে।